হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের উদ্দেশ্য নাটুবাবুর জমিদার বাড়ি। নাটুবাবুর জমিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্য এটা যে জমিদারের স্ত্রী এখনো জীবিত আছে। যদি আমরা তার সাথে দেখা করতে পারি তাহলে অবশ্যই আমরা সৌভাগ্যবান। আপনারাও চাইলে আসতে পারেন। এজন্য আপনাদের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাসে করে বাকেরগঞ্জে আসতে হবে। তাহলে এই পরিবেশটা আপনারাও উপভোগ করতে পারবেন অবশ্যই। সো লেটস গো। এই রোডটা শাখা রোড, বাকেরগঞ্জ বাজার থেকে পশ্চিম দিকের একটা রোড। বাস থেকে নামার পরে অটোতে আপনাকে এই রোড ধরে যেতে হবে নাটুবাবুর জমিদার বাড়িতে। আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছিল শ্যামপুর বাজারে যেতে। সেখানে শ্যামপুর বাজারই নাটুবাবুর জমিদার বাড়ি অবস্থিত। ফাইনালি আমরা চলে আসছি নাটুবাবুর জমিদার বাড়ির মূল ফটকে। এটা হচ্ছে গিয়ে নাটুবাবুর জমিদার বাড়ির মূল ফটক। তো আমরা গাড়িটা পার্কিং করে এর সামনে দেখতে পেলাম একটা, ওখানকার প্রচলিত ভাষায় এটাকে মঠ বলে। এর সাংস্কৃতিক কারুকার্য এক কথায় টোটালি বলতে গেলে দেখার মতোই ছিল। এটাও অনেক উঁচু উঁচু জাতীয় একটা মঠ। এই মঠের ভিতরে আমরা প্রবেশ করলাম। মঠের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে একটা ছাদ জাতীয় দেয়া আছে, নিচে ভিতরে ফাঁকা। এটা থেকে বেরিয়ে আমরা যাব মূল ফটকের দিকে। এটার ভিতরে এখন আপাতত কিছুই নাই। চলেন আমরা মূল ফটকের দিকে যাই। Let's go. এইটাই হলো জমিদার বাড়ির মূল ফটক। এইখানে প্রহরীরা পাহারা দিত। আর তখনকার এই বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে এই ফটক ছাড়া কোনো প্রবেশের স্থান ছিল না। এটা হচ্ছে গিয়া প্রবেশদ্বারের পথ উপরে ওঠার। আমরা একটু ভিতরে প্রবেশ করব, কিন্তু তাও সাহস পাচ্ছি না ভিতরে যাওয়ার, এজন্য আর ভিতরে যাই নাই। পরে হচ্ছে গিয়া একটা গেট দেখতে পেলাম। এই গেট থেকে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে মানুষ দেখতে পাই, তার মানে হচ্ছে গিয়া একটু সংস্কারমূলক কাজ করা আছে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে দোতলা। এদিকে পরিবেশটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাড়িটা কত বড় ছিল। এটা হচ্ছে গিয়া জমিদার বাড়ির মূল ফটকের পিছনের অংশ। এইটা বাড়ির ভিতরের অংশ বললেই চলে। এই বাড়িতেই হত্যা করা হয়েছিল 29 জন মুক্তিযোদ্ধা। তখনকার পাক হানাদার বাহিনী এক রাতে এই বাড়িতে 29 জন মুক্তিযোদ্ধা একসাথে হত্যা করে এবং নাটুবাবুকে নিয়ে 30 জন। আমাদের সৌভাগ্য হয়েছিল নাটুবাবুর জমিদারের স্ত্রীর সাথে কথা বলার, কিন্তু শর্ত সাপেক্ষে তার ভিডিও আমরা সামনে আনতে পারছি না, এজন্য দুঃখিত। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে তখনকার পুলিশ বাহিনীর সদস্যরা এই ভবনে বসে তাদের বাড়ি পাহারা দিত। আমার নাম তখন শুনেছি। এই জায়গায় আপনি থাকেন কত বছর যাবত? আমি 5-6 বছর ধরে থাকি। মানে এটা কত পুরনো বাড়ি? আড়াইশো উপরে গেছে। এটা কি আপনার 250 বছর আগে? হ্যাঁ, এটা কি আপনার বাপ দাদা বাড়ি নাকি? না না না, আমার বাড়ি গলাশিত। ও, আপনি এই জায়গায় থাকেন? হ্যাঁ। তুমি একটা জিনিস দেখছো? আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় আমাদের ঠিকানা বরিশাল।